এদিন না হলে বেগম খালেদা জিয়া মুক্ত হতেন না। ওই 6 মাস পর পর হাসিনার অনুমতি নিয়ে বাইরে থাকতে হতো। দুটি ভোট একদিনে হবে, যদিও আমাদের দাবি ছিল যে গণভোটটা আগে হওয়া উচিত। বর্তমান সরকারি দলের চাপাচাপির কারণে পরিবেশ অসুন্দর না হোক সেদিন আমরা মেনে নিয়েছিলাম। তারাও বলেছিলেন গণভোটের রায় যদি সংস্কারের পক্ষে জনগণ হা বলে তাহলে আমরা তা বাস্তবায়নে বাধ্য থাকবো, আমরাও তাই বলেছিলাম। কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে বর্তমান সরকারি দল যখন 2/3 তারা আসন লাভ করে ফেলল, তখন তারা তাদের ওয়াদা থেকে সরে গেলেন এবং তারা জাতির সাথে দেওয়া কথা তারা রাখলেন না, কার্যত তারা জাতির সাথে প্রতারণা করলেন। জাতি একটা পরিবর্তন চেয়েছিল, আমাদের যুব সমাজ একটা পরিবর্তন চেয়েছিল। কোটার জন্য আন্দোলন শুরু হলেও শেষ পর্যন্ত এটা কোটায় থাকেনি, এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সব জায়গায় বেপরোয়া, নির্লজ্জ দলীয়করণ এবং সব জায়গায় সন্ত্রাস এবং ফ্যাসিবাদ। আমরা উদ্বিগ্ন, কিন্তু আমরা ভীত নই। এই জাতি বরাবর ফ্যাসিবাদকে ফেস করেছে, বিশেষ করে হাসিনার মতো গড়ে বসা 15.5 বছরের কঠিন ফ্যাসিবাদকে এই দেশ থেকে তাড়িয়ে মুক্ত করেছে এদেশেরই মানুষ। আমরা নতুন যারা ফ্যাসিবাদের পথে হাঁটছেন বর্তমান সরকার, আমি পরিষ্কারভাবে বলছি, এই পথ থেকে ফিরে আসুন, জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করুন, আজকের দিনটাকে বিশেষভাবে স্মরণ করুন। এদিন না হলে বেগম খালেদা জিয়া মুক্ত হতেন না। ওই 6 মাস পর পর হাসিনার অনুমতি নিয়ে বাইরে থাকতে হতো, যেটা আগে থেকে চালু হয়েছিল। তারেক সাহেব দেশে আসতে পারতেন না, এমনকি তিনি 5 তারিখে দেশে আসেন নাই, 6 তারিখে আসেন নাই, 1 মাসের ভিতরে আসেন নাই, 1 বছরের ভিতরে আসেন নাই, তিনি এসেছেন 1.5 বছরের মাথায়। এই ফ্যাসিবাদকে তাড়ানোর কারণে এটা সম্ভব হয়েছে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।